প্রেমিকের বাড়িতে খেতে গিয়ে মেয়েটি আতঙ্কে জমে গেল যখন সে আবিষ্কার করল টেবিলের সুস্বাদু মাংসটা আসলে ওই বাড়িরই ছোট ছেলেটাকে রান্না করে বানানো। ঘটনা শুরু হয় যখন মেয়েটি প্রথমবার তার প্রেমিকের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে দেখে এক অদ্ভুত ঘিনঘিনে পরিবেশ। শাশুড়ির পেটে বাচ্চা আর পাশে একগাদা নোংরা বাচ্চা দাঁড়িয়ে আছে। রান্নাঘর থেকে পচা গন্ধ আসছে আর বেসিনে আবর্জনার স্তূপ। মেয়েটি পরিস্থিতি দেখে পালানোর কথা ভাবছিল, কিন্তু শাশুড়ি তাকে আটকে দেয়। বাচ্চারা রাক্ষসের মতো তার আনা কেক কেড়ে খেয়ে ফেলে। এরপর শাশুড়ি তাকে এক কাপ চা দেয় যাতে ভাসছিল একগুচ্ছ চুল, অথচ প্রেমিক নির্লজ্জের মতো বলে মায়ের হাতের এই চায়ের স্বাদই নাকি আলাদা। এরপর শ্বশুর বাড়ি ফিরে হুমকি দেয় খেয়ে না গেলে মেয়েটির ঠ্যাং ভেঙে দেবে। হঠাৎ এক বাচ্চা দুষ্টুমি করে তার বাবার মাথায় মারলে বাবা রেগে গিয়ে বলে আজ তোকেই রান্না করব, এবং সত্যি সত্যি বাচ্চাকে টেনে রান্নাঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর টেবিলে মাংসের বড় গামলা আসে। বাড়ির সবাই গপ গপ করে সেই মাংস খেতে থাকে, কিন্তু মেয়েটি খেয়াল করে সেই বাচ্চাটি আর নেই। সে ভয়ে ভয়ে যখন জিজ্ঞেস করে বাচ্চাটি কোথায়, শ্বশুর হাসতে হাসতে মাংসের বাটির দিকে ইশারা করে বলে ওই তো টেবিলে সাজানো আছে, জলদি খাও না হলে শেষ হয়ে যাবে। ভয়ে মেয়েটির আত্মা শুকিয়ে যায়। বমি করতে বাথরুমে দৌড় দিলে সেখানে কোমরে ভেসে ওঠে মানুষের একটি চোখের মণি। প্রাণ ভয়ে সে পালাতে গেলে দরজায় সবাই তাকে আটকে ধরে। মনে হচ্ছিল আজ তার রক্ষা নেই, কিন্তু শেষ মুহূর্তে পুলিশ এসে তাকে উদ্ধার করে। আর জানা যায় মেয়েটি আত্মরক্ষা করতে গিয়ে ওই নরখাদক পরিবারকে উল্টো শায়েস্তা করে তবেই বের হতে পেরেছে।